আমরা আমাদের লক্ষ্য ভুলে গেছি, কি জন্য দুনিয়াতে এসেছি, কোথায় যেতে হবে, কি নিয়ে যেতে হবে, এটা ভুলে গেছি। এজন্য যতই আমাদের বয়স বাড়তেছে, যতই মৃত্যুর কাছাকাছি আমরা হইতেছি, ততই দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা বাড়তেছে। লক্ষ্য উদ্দেশ্য যদি আমাদের ঠিক থাকতো, তাহলে আমাদের দুনিয়ার প্রতি এত লোভ লালসা বাড়তো না। আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন। রব্বুল আলামিন মনে হয় যেন আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, যাদের বয়স হয়ে গেছে 50-এর উপরে, মনে হয় যেন তাদেরকে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন। ও আমার বান্দা, বুড়া হয়ে গেছো, তোমার চুল দাড়ি না সাদা হয়ে গেছে, কিন্তু এখনো তুমি তোমার দুনিয়া নিয়ে পড়ে আছো। ওয়া হুম আনিল আখিরাতি হুমুল গাফিলুন। রব্বুল আলামিন যেন বলেন, তোমার কি আখিরাত সম্পর্কে একটু চিন্তা করার প্রয়োজন পড়ে না? তুমি কি এখনো তোমার আখিরাতকে নিয়ে একটু ভাবো না? যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, তাদের তো মৃত্যু একবারে কাছাকাছি। মৃত্যু তো সবার হবে, কিন্তু আল্লাহ তাআলা চুল দাড়ি সাদা করে একটু সংকেত দেয়, সিগন্যাল দেয়, চুল দাড়ি সাদা হয়ে গেছে মানে আর তোমার সময়ের বেশি দিন নাই। বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, এখনো দুনিয়া নিয়ে পেরেশানি, দুনিয়া নিয়ে চিন্তা। একটাই কারণ, লক্ষ্য আর উদ্দেশ্য ভুলে গেছি। যেদিকে চলার কথা ছিল সেদিকে না চলে আমরা উল্টা চলা শুরু করে দিয়েছি। এজন্য কবি বলেন, কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকদ নজর সুয়ে দুনিয়া, কিধর জানা হে और किधर देखता रहे। ও বান্দা, কোন দিকে যাওয়া দরকার ছিল, যাইতেছো কোন দিকে? তোমার সময় তো ফুরিয়ে আসছে, তোমাকে এখন যাওয়ার কথা ছিল দৌড়ায় দৌড়ায় মসজিদের দিকে, কিন্তু তুমি দৌড়ায় দৌড়ায় মসজিদের দিকে না গিয়ে উল্টো পথে তোমার সময় কাটাইতেছ। তুমি তোমার গন্তব্য ভুলে গেছ। তোমাকে এখন দৌড়ানোর কথা ছিল ইবাদতের দিকে, কিন্তু না, তুমি ইবাদতের দিকে না দৌড়াইয়া তোমার মন মতো যেদিক মন চায় সেদিকে দৌড়াইতেছ। তুমি ভুলে গেছো তোমার লক্ষ্য, তুমি ভুলে গেছো তোমার উদ্দেশ্য, তুমি ভুলে গেছো তোমার গন্তব্য। আমরা ভুলে বসেছি আমাদের গন্তব্য কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি। লক্ষ্য, উদ্দেশ্য আর গন্তব্য ভুলে যাওয়ার কারণে মন যা চায় আমাদের তাই করতেছি। সময় যেভাবে সেভাবে কাটাইতেছি, যেদিক সেদিক কেউ ডাকতেছে সেদিক ছুটতেছি। কিন্তু আমাদের ছুটার দরকার ছিল আল্লাহর দিকে, রবের দিকে। ডাকার দরকার ছিল রবকে। সময় যেহেতু গনিয়ে আসছে, তো মাপ চাওয়া দরকার ছিল রবের কাছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বিশ্ববাসীদেরকে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারা, আসো আসো আসো, দৌড়াও দৌড়াও, প্রতিযোগিতা করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। তোমাদের রব তো এমন রব যে রব তোমাদেরকে পাহাড় পরিমাণ গুনাহ হলেও ক্ষমা করে দিতে পারে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও ক্ষমা করে দিতে পারে, আসমান এবং জমিনের খালি জায়গা পরিমাণ তোমার গুনাহ হয়ে গেলেও ক্ষমা করে দিতে পারে। রব বলেন, দৌড়াইবা তো তার দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, তোমার দৌড়াইতে মন চায়, তোমার কাজ করতে মন চায়, তোমার এদিক সেদিক যাইতে মন চায়, তাহলে তুমি জান্নাতের কাজ করো, জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের কাজের মধ্যে তোমাকে সবসময় নিমজ্জিত রাখো। আল্লাহ তাআলা বলেন, কোন জান্নাতের দিকে দৌড়াইতে বলতেছি বান্দা, তোমরা কি জানো সেটা কোন জান্নাত?
রব বলেন ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের দিকে তোমাদেরকে দৌড়াইতে বলছি যেই জান্নাতের এরিয়া, যেই জান্নাতের বেষ্টনী আসমান এবং জমিনের চেয়েও বেশি। আসমান এবং জমিনের চেয়েও বেশি যে জান্নাতের এরিয়া, সেই জান্নাতের দিকে দৌড়াও। কিন্তু আমাদের সেই খবর